মানুষের জীবনে ছোট ছোট অনেক ড্রিম থাকে। আমার সব কিছু মিলিয়ে ড্রিম হলো আমি জীবন অনেক ঘুরবো। আল্লাহ যদি সুস্থ শরীর আমাকে ভালো রাখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা ইসলাম এসেছি সুন্দর আরও একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা হলো কলকাতা এয়ারপোর্ট থেকে স্টার্ট করে আমি শ্রীনগর যাওয়া অবধি কীভাবে গেলাম, কোথায় বসলাম, কতক্ষণ লাগলো, টোটাল ব্লগ করলাম। দেখতে পাচ্ছেন আমি কলকাতা এয়ারপোর্টের ভিতরে হাঁটতেছি লাগেজ নিয়ে। একটু আসলে ভিডিও ব্লগ করার জন্য যা করা লাগে সেগুলোই করা। কলকাতা এয়ারপোর্টটা মোটামুটি সুন্দর, মোটামুটি বড়, খারাপ না। ওদের ব্যবস্থাপনাও খুব ভালো। তারপর আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম কারণ আমি টাইমের আগে চলে গেছি। মিনিমাম 2.5-3 ঘন্টা আগে চলে গেছি। আমার ফ্লাইট ছিল 12টায় আর আমি গেছি 10টায়। যাই হোক, এন্ট্রি করতে দিচ্ছিল না, বলছে যে টাইম স্টার্ট হলে আপনারা এন্ট্রি করেন, বোর্ডিং করেন। দেন কফি খাবো, এই মেয়ের কাছে আসলাম কফি নিতে। আর অনেক ভাবসাব, সে কফি দিতে অনেকক্ষণ লাগাইলো, দেখতে পাচ্ছেন। একটা বড় ফালতু কফি ছিল এয়ারপোর্টে, 400 টাকা রুপিস। আর এই কফি খেয়ে একেবারে জঘন্য ছিল। যাই হোক, ফাইনালি উনি আমাকে কফি দেয় 10 মিনিট পরে। আর এই তো আমি দেখেন কফি খাচ্ছি, মর্নিংয়ে ঘুম ঘুম চোখ, বসে ফিল নিচ্ছি, কফি খাচ্ছি। আর কিছু করার নাই কারণ আমার হাতে আরও 2 ঘন্টা সময় ছিল। এই 2 ঘন্টার মধ্যে আমি এখানে বসে কফির সাথে টাইম স্পেন্ড করতে হবে। দেন একটা ঘটনা ঘটলো, দেখলাম এখানে একটা ব্যাগ রেখে এক আন্টি আমার সামনে বসেছিল। ব্যাগ রেখে চলে গেছে আর ব্যাগটা একটু ছেঁড়া ফোড়া ফাটা ছিল। তো ওনারা ভয় পাচ্ছে এটার মধ্যে বোম আছে কিনা, কিছু হয় কিনা, এই জন্য ওরা ব্যাগ হাত দিয়ে ধরছে না। দেন হলো কুকুর এনে চেক করে দেন তারপরে খুলে দেখে যে পুরান ব্যাগ ছিঁড়ে গেছে। তাই এরকম দেখতে পাচ্ছেন। আমি আবারও হাঁটাহাঁটি করতেছিলাম, এদিক থেকে ওই দিক যাচ্ছিলাম, প্রচুর বোর হচ্ছিল। তারপর ওনারা কুকুর নিয়ে ব্যাগ চেক করে পরে দেখেছে এটা ছেঁড়া ব্যাগ, ছিঁড়ে গেছে দেখে ফেলে দিয়ে গেছে। তাও চেয়ারে ফেলে গেছে, ডাস্টবিনে ফেলেনি। দেন ওরা ডাস্টবিনে ফেলায় পুরো সতর্ক। পরে এয়ারপোর্টে আবার দেখলাম যে সতর্ক করে দিল। মানে এনারা কতটা সতর্ক আর কতটা অ্যাক্টিভ আমার দেখে খুব ভালো লাগছে। আমাদের বাংলাদেশে যদি এমন হইতো। দেন এই তো আমি আবার হাঁটাহাঁটি করছি। এটা হলো মেবি আমি, যাই হোক, এখন বোর্ডিং করা স্টার্ট হয়ে গেল। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি শপিং মলের ভিতর দিয়ে। এই তো যাতে আমি, আমার কাছে একটা কার্ড আছে টাটার, সো আমার প্রায়োরিটিটা অনেক বেশি। দেখেন আমি সবার আগে এন্ট্রি করেছিলাম ওই ফ্লাইটে। আমি আমরা এখানে একটা বিমানে 200-250 লোক ছিল। 200-250 না হলে 150 তো হবেই। ওনারা সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে আর আমি সবার আগে এন্ট্রি করছিলাম। আমার সাথে আরেকটা আপু ছিল, উনি ওনার মাকে নিয়ে এন্ট্রি করছিল। উনিও পেশেন্ট ছিল। দেন উনিও পেছনেই তো হাঁটাহাঁটি করে আসতেছিল আর আমার দিকে তাকাচ্ছিল, গল্প করছিলাম। আমরা দুজনেই সবার আগে এন্ট্রি করছি। এই যে দেখেন আমি এখন ফ্লাইটে ঢুকবো। আসলে কিছু কিছু ফ্যাসিলিটি যদি বিমানের রাস্তায়, বিমান পথে জার্নিতে জানা থাকে তাহলে অনেক বেশি ভালো হয়। আমি বাকিটা নিতে পারি নাই। ইন্ডিগো ফ্লাইট ছিল আমার। আর ইন্ডিগো ফ্লাইটের সার্ভিস মোটামুটি ওদের ভালো। ইন্ডিগো ওদের সার্ভিস ভালো, বাট ওরা কোনো খাওয়া খেতে দেয় না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও দেয় না। ক্রেডিট কার্ড থাকলে একমাত্র ওদের কাছ থেকে খাওয়া কিনতে হয়। আর কার্ড যখন টিকিট কাটবেন তখন খাওয়া নিয়ে নিতে হয়। যাই হোক, আমি বিমানে বসে একটু বাইরে ভিউ নিলাম। এখন আমি বিমানে উঠছি। আলহামদুলিল্লাহ, আমার আরও একটা ছোট্ট স্বপ্ন পূরণ হচ্ছে। সেটা হলো আমি শ্রীনগর যাচ্ছি, কাশ্মীর যাচ্ছি। খুবই আনন্দ। কাশ্মীর কি হবে, অনেক ঠান্ডা হবে কি না, খুব এক্সাইটেড, যদি কিছুই ছিল না। যাই হোক, এই তো আমি বসে আছি। ফ্লাইট তো উড়ে গেল এখন আকাশে। এই দেখেন কত সুন্দর। কলকাতাটাও আমাদের ঢাকার মতন ছোট ছোট বাড়িঘর হিবিজিবি দেখা যাচ্ছে। আমি ভিডিওটাও ক্যাপচার করেছি কলকাতা আকাশে থেকে। দেন এই তো যেতে এখন যতক্ষণ লাগে মেবি 2 ঘন্টার উপরে লাগবে ফ্লাইটে।
তো ঘুমায় পড়বো। এটা হলো কাশ্মীরের কাছাকাছি চলে এসেছে। আমি ঘুমায় গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে কাশ্মীর চলে গেছি, হচ্ছে কাশ্মীর সিটিতে ঢুকে গেছি। কাশ্মীরে যাওয়ার পরে দেখি পাহাড় আর মেঘ। এই যে দেখেন কত সুন্দর ভিউ, মাশাল্লাহ। এত সুন্দর ভিউর মধ্যে একটা জিনিস খুব অবাক লাগলো যে পাহাড়ের উপরে কি সুন্দর মেঘ জমে আছে। এগুলো মেঘ না, এগুলো আইস ছিল। কিছু কিছু এরিয়াতে আইস জমে আছে, আবার কিছু কিছু এরিয়াতে নাই। এত সুন্দর লাগছিল পাহাড়গুলো। আর কাশ্মীরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই পাহাড় আর এই যে তুষারগুলো। এদের এত সুন্দর সবুজে ঘেরা পাহাড়। আর আসলে আমার খুবই অনেক বছর যাবত ইচ্ছা ছিল কাশ্মীর যাব। তো হঠাৎ করে যাতে প্ল্যানের মধ্যে পড়ে গেল। আমি ইন্ডিয়াতে ঢোকার পরে দেখলাম যে লম্বা একটা বাংলাদেশে প্রবলেম চলতেছে 17 তারিখ থেকে। তো আমি আসলে ওইখানে গিয়ে আটকা পড়ে গেছি। তো দেন আমি বাংলাদেশও আসতে পারছি না। ভাবলাম যে আমি কাশ্মীরটা একটু দেখে আসি, পাশেই যাতে। আর ফ্লাইট ভাড়াও কম ছিল, মানে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল। দেন আমি চলে গেলাম। এই তো আমি এখন শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আলহামদুলিল্লাহ, আমার আরও একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি আসলে অনেক এক্সাইটেড এই ধরনের ভিউ দেখে। যে ইন্ডিগোতে আমাদের মাল বিমান থেকে নামার জন্য আসলো। আমি যে বের হয়ে যাচ্ছি এখন বিমান থেকে। তো যাই হোক, আমি সিটও পেয়েছিলাম সামনে, তাই আগে আগে বের হয়ে যেতে পেরেছি। আমার সাথে যারা আগে ছিল তারা আগে বের হয়ে আগে বোর্ডিং করে তাড়াতাড়ি বেল থেকে মাল নিয়ে বের হওয়া যায়। আর যাতে শ্রীনগর এয়ারপোর্টও ছোট্ট ছিল, তত একটা ঝামেলা হয় নাই। সবাই কাশ্মীরি, আর দেখতে একটু আমি উপভোগ করছিলাম আসলে কাশ্মীরিটা কেমন। কাশ্মীর এয়ারপোর্ট একটু আরবিয়ান ভাব আছে ওদের এয়ারপোর্টে। যাই হোক, কাশ্মীরি মেয়েরা অনেক গিয়েছিল ঢাকা থেকে, ওগুলোর সাথে ওইখানে দেখা। দেন আমি বেল থেকে মাল নেব। সেই খুব সিম্পল ওদের এয়ারপোর্টটা, খুব বেশি আহামরি কিছু না। অনেক বেশি মানে দিল্লি, বোম্বাই, এই কলকাতা এয়ারপোর্ট যত বড় অত বড় না। দেখেন এই যে বের হয়ে গেলাম বেল থেকে মাল নিয়ে। অল্প কিছু, একেবারে সিম্পল ছোট্ট একটা এয়ারপোর্ট, একেবারে ছোট। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করে দেন একটা ফ্রেন্ডকে কল দিলাম, সে একটা গাড়ি পাঠালো। এই তো গাড়িতে বসে এখন হোটেলের উদ্দেশ্য যাচ্ছি। হোটেলে যেতে প্রায় 1 ঘন্টার মতন লেগে যাবে, 40 মিনিটের মতন। দেন এই তো গাড়িতে বসে খুব এক্সাইটেড, নতুন নতুন কাশ্মীরি ঘর দেখে, রাস্তা দেখে ভালো লাগছিল। খুবই এক্সাইটেড, কারণ এতটা এক্সাইটেড ভালো লাগছিল যে ফাইনালি আমি কাশ্মীর চলে আসলাম। আমার ছোট্ট আরেকটা স্বপ্ন পূরণ হলো। সন্ধ্যার সময় তখন 8:30 না 8:30 বাজে, মেবি 9:15-র মধ্যে ওইখানে মাগরিবের আজান হয়। আর এত ভাল লাগছিল ভিউগুলো দেখে, ঘরবাড়ি দেখে, রাস্তার সব মানে ব্যবস্থা বা রোড দেখে এত সুন্দর। ওদের ঘরগুলো অনেক বেশি সুন্দর, মানে যা চিন্তা করেছি তার চেয়েও বেশি সুন্দর রাস্তা। এই তো মসজিদ, দেখেন ঘরগুলো। এটা হলো একদম হোটেলের পাশে চলে গেছি। দেন আমি এই ব্লগটা নিলাম। এটা হলো আমার হোটেল ছিল, হোটেলের বাইরে। এই তো আমি হোটেল রুমে এন্ট্রি করলাম, তাই বললাম যে আমাকে একটু ভিডিও করে দেন। এই যে ছেলে বয় হলো পিছন থেকে আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। এটা একটু মানে এই ঘরগুলো হলো মানে সবই কিন্তু ফ্লাইউডের। ওরা মানে 2তলা, 3তলা, 4তলা পর্যন্ত করা ফ্লাইউড দিয়ে। বিশাল এক রুম পাইছি। যাই হোক, এই তো রুমে চলে আসলাম। আমার এই সুন্দর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর বাকিটা কালকের দিন শুরু করব সকালে মর্নিং থেকে। এই যে মর্নিং হয়ে গেছে, এখন এই তো ফ্রেশ হয়ে তাড়াহুড়া করে মর্নিংয়ের মধ্যে বের হতে হবে, আমার গাড়ি চলে আসবে। ওকে গাইস, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।